হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে আমাদের বেতরকর নদী। সেই বড় নদীটা দেখুন, নদীর অবস্থা কি। এটা হচ্ছে আশ্রয় কেন্দ্রের সামনে। এখানে বড় একটা চর পড়ে গেছে। আমার মনে হচ্ছে এখান থেকে বাইক বা হেঁটে ওই কানাইদের ওইদিকে যাওয়া যাবে। প্রায় 4 বছর ধরে এইদিকে আসি না, হঠাৎ করে আজ গেছিলাম। তো এখানে একটা পরিকল্পনা করছি, আগামী শুক্রবারে ভালো একটা ব্লগ আপনাদেরকে উপহার দিব, এরকম একটা প্ল্যান আছে। তো লোকেশনটা দেখে আমি এত মনোমুগ্ধ হয়েছি যে এইখানে ছিল বড় নদী ছিল। সেই বড় নদীও উপরওয়ালার ইচ্ছায় শুকিয়ে গেছে অর্ধেক। তো অপেক্ষা করুন, আমাদের প্ল্যান চলতেছে, খুব শীঘ্রই ব্লগটা আসতে চলছে। অলরেডি এর আগে একটা ব্লগ দিয়েছিলাম, বাট এমন যে হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমরা একটু গ্রাম অঞ্চলে বের হইলাম। তো আমরা যাচ্ছি একটা সুপরিচ্ছন্ন একটা গ্রামের পরিবেশটা তুলে ধরবো আপনাদের মাঝে। তো এটা হচ্ছে দেবগ্রাম ইউনিয়ন পরিষদে, নদীর পাশে। তো ভিডিওটা দেখতে থাকুন। এটা হচ্ছে ইটের রাস্তা, অনেক দিন পরে আসা হলো। তো আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন। আমরা মোড়টা ঘুরবো, আর আমাদের মাঝে আজকে গাড়ি চালাচ্ছে শাকিল আহমেদ মোল্লা। সত্যি গ্রামটা অনেক সুন্দর, সুপরিস্থিতি, অনেক দিন পরে আসা হইল। মাঝখানের কাছে নদী, এখন নদীর পানি নাই। আমাদের ভাতিজা গাড়িটা চালাইতেছে। তো এখানকার পরিবেশটা আমার এত চমৎকার লাগছে, যেটা আমি বইলা বোঝাতে পারবো না। তো আমাদের নেক্সট ব্লগটা আসবে, সেটা হচ্ছে আপনার মিশন হবে নদীতে। তো আজকে সময় ছিল না, এই যে আমরা দুইজনই ভিডিও বানাচ্ছি, সবাই দোয়া করবেন। খুব সুন্দর, মারাত্মক সুন্দর, চমৎকার নদীর পাশ দিয়ে জায়গাটা আসলে চমৎকার সুন্দর। তো যারা যারা আসতে চান আসতে পারেন। এটা সরাসরি দৌলতদিয়া ঘাটে চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে ইদ্দিসপাড়ায় গেছে, মাঝখানের ওই পাশে নদীর ওই পাশে ভালো রাস্তা, আর বাম পাশে ওই দিক দিয়ে চলে গেছে বড় নদী। তো আমরা শেষ পর্যন্ত প্রায় এসে গেছি। বাইকটা